নমস্কার। আজকে মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুরের তরফ থেকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছেন তাদের অঙ্কের ক্লাস নেব। এর আগের ক্লাসে অঙ্কতে আপনাদের বীজগণিতের ধারণা সম্পর্কে পড়ানো হচ্ছিল। বীজগণিতের ধারণায় আপনারা খুব সামান্য কিছু একটু শিখেছিলেন। তো আজকে ওই ক্লাসটাকেই কিছুটা এগোনো যাক। যেমন আগের ক্লাসে আপনারা শিখেছিলেন যোগ বিয়োগ, অর্থাৎ বীজগাণিতিক যোগ বীজগাণিতিক বিয়োগ, এবং তার সঙ্গে যখন বীজগাণিতিক রাশিমালা তাদের মধ্যে যোগ, এগুলো শিখেছিলেন। এবার আজকে সেটার একটু এক্সটেন্ডেড ভার্সন, যদিও তার আগের দিনের ক্লাসে শেষ পর্যন্ত যা করিয়েছিলাম সেই সংক্রান্ত কয়েকটা অঙ্ক আমি করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আগের ক্লাসের বিষয়টা কিছুটা আপনাদের ক্লিয়ার হবে। যেমন একটা অঙ্ক দেওয়া গেল এরকম, 5x প্লাস 3y মাইনাস 4x প্লাস y। তো এটার ক্ষেত্রে অঙ্কটা কি করতে হবে না, এখানে দেখতে হবে আপনাকে যে একই ধরনের রাশিমালা কোথায় রয়েছে। একই ধরনের রাশিমালা বলতে যেমন দেখুন, এখানে x রয়েছে, y রয়েছে, x রয়েছে, y রয়েছে। x এবং y এরা আলাদা, কিন্তু দুটো জায়গায় x, এরা একই। তাহলে আমাকে এইগুলোকে দেখতে হবে। এই দুটোতে x রয়েছে, তাহলে আমাকে হিসেব করতে হবে কি, এটা করার আগে আমি জিনিসটাকে একটু সাজিয়ে নেব। যেমন 5x মাইনাস 4x, এটা একটা অংশ গেল, এবং এইটাকে পরে সাজিয়ে রাখবো। যেমন 3y প্লাস y। তাহলে এবার এরা কাছাকাছি চলে এলো, এরা কাছাকাছি চলে এলো, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেওয়া যায়, এখানেও একটা ব্র্যাকেট দিয়ে দেওয়া যায়। কিন্তু মনে রাখবেন, এই ব্র্যাকেটটা তখনই দেওয়া যাবে যখন এখানে প্লাস চিহ্ন থাকবে। যদি এখানে বিয়োগ চিহ্ন থাকে তখন কিন্তু আমরা ব্র্যাকেটটা দিতে পারবো না। তখন ব্র্যাকেট দিলে ভেতরের সংখ্যার চিহ্ন পরিবর্তন ঘটবে। তো এবার যদি এটাকে হিসেব করা হয় তাহলে দেখুন, 5টা x রয়েছে, সেখান থেকে 4টে x বাদ যাচ্ছে। তাহলে 5টা x থেকে 4টে x বাদ গেলে কটা থাকবে? একটা, অর্থাৎ একটা x। তাই আমি লিখব শুধুমাত্র x, কারণ এখানে মনে মনে একটা 1 রয়েছে, যেটাকে আমরা ধরি না, আমরা এই 1টাকে লিখি না। প্লাস 3y আর y, 3টে y রয়েছে, তার সঙ্গে একটা y যোগ করব। তাহলে যোগ করে কত হবে? 3 4 একটা 4টে, তাই 4y। তো এইভাবে অঙ্কটা হবে, এবং যেহেতু একটা লিখবো না, একটাকে আমার লেখার দরকার নেই, মুছে দিলাম। এরকম আরও একটা অঙ্ক আপনাদেরকে এবার দেখাচ্ছি। চলে আসি পরের অঙ্কতে। 2 নম্বর অঙ্ক আপনাকে দেওয়া হলো a প্লাস 2b প্লাস 3c মাইনাস 2a মাইনাস 2b মাইনাস c। আপনাকে এই অঙ্কটা দেওয়া হলো। আপনাকে কি করতে হবে? একই কাজ, আপনাকে খুঁজে বের করতে হবে যে একই ধরনের রাশি কোথায় কোথায় রয়েছে। যেমন এখানে a রয়েছে, এখানেও a রয়েছে, এটাতে b, এটাতে b, এটাই c, এটাই c। কারণ এই হিসাব একই ধরনের রাশিমালার ক্ষেত্রে প্রযোজ্য। যখন আলাদা রাশি হবে তার ক্ষেত্রে আমি এভাবে প্রয়োগ করতে পারবো না, বা তার ক্ষেত্রে যোগ বিয়োগ হবে না। তাকে আমি যোগ আকারে লিখবো খালি, অর্থাৎ যোগ হিসেবে প্রকাশ করব। তাহলে এটাকে যদি হিসেব করি তাহলে দেখুন, a এখান থেকে এলো মাইনাস 2a, এটাকে আমি ব্র্যাকেটে ঘিরে দিলাম। এখান থেকে এলো 2b, এখান থেকে এলো মাইনাস 2b, এটাকে আমি ব্র্যাকেটে ঘিরে দিলাম।
এখানে মাইনাস রয়েছে, কিন্তু মাইনাস যদি এটাতে থাকতো তখন আমি ব্র্যাকেটটা দিতে পারতাম না, তখন ব্র্যাকেট দিলে এদের চিহ্ন চেঞ্জ করতে হতো। কিন্তু এখানে এর যেহেতু চিহ্ন প্লাস রয়েছে তাই আমি এখানে ব্র্যাকেটটা দিতে পারবো। এবং এই জায়গায় রয়েছে প্লাস 3c মাইনাস সি। তো এবার যদি হিসেব করা হয়, এ থেকে 2a বাদ যাচ্ছে, অর্থাৎ একটা এ থেকে দুটো এ বাদ যাচ্ছে। তাহলে আগের ক্লাসটায় যদি করা থাকে বা আগের ক্লাসটা যদি দেখেন তাহলে জানতে পারবেন যে এই যে বিয়োগটা, এই বিয়োগকে নাম দিয়েছিলাম অসম্ভব বিয়োগ। এবং অসম্ভব বিয়োগ করলে কি হয় না, আগে সম্ভব করতে হয়, অর্থাৎ এখানে একটা থেকে তো দুটো বাদ দেওয়া যায় না, তাই আমি কি করব, দুটো থেকে একটা বাদ দেবো। তাহলে কত হয় 1, সেই 1 তো আমরা লিখি না, এ থাকবে। আর কি হবে না, আগে একটা বিয়োগ চিহ্নটা বসবে, তাহলে আগে বিয়োগ চিহ্ন বসলো, তাই এর উত্তর হলো বিয়োগ এ। তারপরে প্লাস সেটা বসালাম, 2b থেকে 2b বাদ যাচ্ছে, অর্থাৎ কি একই সংখ্যা থেকে একই সংখ্যা বাদ যাচ্ছে। তাহলে কোনো একটা কিছু থেকে তার থেকে যদি সেটাই বাদ চলে যায় তাহলে কি হয়ে থাকে, কিছুই থাকে না, শূন্য থাকে। তাই এখানে এলো 0 এবং 3টে থেকে একটা সি বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 2টো সি। তাহলে শেষ পর্যন্ত উত্তর কি দাঁড়ালো, বিয়োগে যোগ 0 যোগ 2c। আমি কি করব, আমি এটাকে সাজিয়ে লিখব, যেহেতু এটা প্লাস চিহ্ন, এটা যোগ চিহ্ন, এটাকে আমি সামনে আনবো, 2c। আর এটা যেহেতু বিয়োগ চিহ্ন, এটা চলে আসবে পরেতে বিয়োগে। আর 0, শুধুমাত্র 0 কোনো ভ্যালু নেই বা কোনো দাম নেই, তাই আমি এটাকে আর লিখবো না, এটা বাদ চলে গেল। তাহলে এটার ক্ষেত্রে উত্তর হলো এইভাবে। এবার কেউ যদি চায় তাহলে এই 0টা না লিখে সে কিন্তু শুধুমাত্র এই -a প্লাস 2c এটাও লিখতে পারে, কিন্তু তাতে কোনো ভুল হবে না, অর্থটা একই। তো চলে আসছি বীজগাণিতিক রাশিমালার গুণ। আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে বীজগণিতের গুণ। আমরা আজকে এটা শিখব। তো আমরা আগে দেখেছিলাম কি না, বীজগাণিতিক রাশিমালার একটা নির্দিষ্ট পরিচয় থাকে। পরিচয় অর্থাৎ একটা চিহ্ন থাকে, সেই চিহ্নটাই হয় তার পরিচয়। তো গুণ এবং ভাগের ক্ষেত্রেও কিন্তু এই চিহ্ন জায়গাটা রয়েছে, কিন্তু সেই জায়গায় পরে আসছি। আগে চলে আসি সাধারণ যে বীজগাণিতিক গুণ হয় তাতে। মনে করুন আপনাকে গুণ দেওয়া হলো এ এর সঙ্গে এ কে, এই দুটো গুণ করলে কত হবে। এই জায়গায় যে জিনিসটা শিখবেন বা এখন এই মুহূর্তে যে জিনিসটা শিখবেন সেটার আর একটা নাম হচ্ছে সূচক। তো সূচকের নিয়মে এই দুটো জিনিসের গুণ করলে কি হবে, সেটা কি হয় দেখুন। এই দুটো যদি গুণ না হয়ে যদি এদের মধ্যখানে যোগ থাকতো তাহলে আপনি কি করতেন, 2a। কিন্তু এখানে রয়েছে আসলে কি গুণ, আপনি গুণ করছেন, আপনি যোগ করছেন না। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানেও যেহেতু দুটো রয়েছে, এটাতেও দুটো এ ছিল তাই এ বসেছিল, বাঁ দিকে 2 বসেছিল, অর্থাৎ দুখানা এ। কিন্তু এখানে যেহেতু দুটো রয়েছে কিন্তু তাদের মধ্যে গুণ করছি, তাই এখানে দুইটার পাশে বসবে না, দুইটা বসবে ওপরে। এটাকে বলা হয় a স্কোয়ার বা a⁻², এটাও বলা হয়। তো কমনলি আমরা এটাকে a স্কোয়ার রূপে দেখি। আমরা বলি কি a এর স্কোয়ার, এবং মানেটা হচ্ছে a এর বর্গ। যদি এটা দেওয়া হয় a গুণ a গুণ a, তাহলে কি করব, সেম দেখব কটা এ রয়েছে, 3টে। তাহলে আমি a লিখব, মাথাতে 3 দিয়ে দেবো বা পাওয়ারে 3 দেবো। এটাকে বলা হয় হচ্ছে a এর কিউব। বা
এ এর ঘন। তো সেই অনুযায়ী আমাকে যদি গুণ দিয়ে মনে করে এরকম গুণ করতে করতে দেওয়া হলো, যেখানে হচ্ছে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এরকম করে 10 নম্বর পর্যন্ত এসছে। অর্থাৎ 10টা এর মধ্যে আমরা গুণ করছি। এখানে আমি সেই এগুলো আর লিখিনি, ঠিক আছে, সেই এগুলো আর লিখলাম না। এখানে বুঝে নেবেন যে এখানে এ রয়েছে আরও। তাহলে এরকম 10টাকে গুণ করছি, তাহলে সেক্ষেত্রে কী হবে, এর মাথায় 10, অর্থাৎ যতগুলো এ থাকবে এর মাথায় সেই সংখ্যাটা বসবে, বা এর পাওয়ারে সেই সংখ্যাটা বসবে। 2টো এ থাকলে মাথায় 2 বসবে, 3টে এ থাকলে মাথায় 3 বসবে, 10টা এ থাকলে মাথায় 10 বসবে। তো এটা হচ্ছে নিয়ম। এর পরবর্তী জায়গা হচ্ছে, যদি আপনাকে এরকম দেওয়া হয় এ মাথায় 4 গুণ এ এর মাথায় 7, এবার আপনি কি করবেন, এখানে এর মাথায় 4 মানে কটা এ গুণ হচ্ছে, এই জিনিসটা মানে 4টে এ, আর এই জিনিসটা মানে 7টা এ। তাহলে মোট কটা এ গুণ হচ্ছে, 4টে আর 7টা মিলিয়ে 11টা। তাহলে আমাকে যেটা করতে হবে, এর মাথায় 4 যোগ 7 সমান হয় 11, অর্থাৎ এর মাথায় 11। এইভাবে গুণটা আসবে, ঠিক আছে। এবার যদি এর সঙ্গে বি দিয়ে একটা কিছু আসে, আমি যদি এর সঙ্গে বি কে গুণ করি, তাহলে এ আর বি গুণ করলে এ বি। নিজেদের মধ্যে সেভাবে গুণ হয় না, ঠিক পাশাপাশি লিখে বসিয়ে দিই আমরা। গুণ বলতে এখানে মধ্যিখানে অ্যাকচুয়ালি একটা ডট রয়েছে। গুণ 2 ধরনের হয়, একটাকে বলা হয় ডট প্রোডাক্ট, একটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। যখন ভেক্টর সংক্রান্ত হিসেব হবে তখন এই দুটো জিনিস জানতে পারবেন। তো আপাতত জেনে রাখুন, গুণ চিহ্ন আর এই জিনিসটা একই জিনিস। তো সেই সুবাদে এইখানে যে ডট রয়েছে এটাকে আমরা মুছে দিয়ে বা বাদ দিয়ে আমরা জাস্ট এটাকে পাশাপাশি লিখে গুণ হিসেবে দেখাতে পারি। এবার যদি এরকম থাকে এ গুণ বি গুণ এ গুণ বি গুণ বি গুণ এ, এরকম যদি দেওয়া থাকে, সেম একই কাজ করবেন। এ কতগুলো আছে আগে খুঁজে দেখুন, মোট কটা এ গুণ হচ্ছে, 4খানা এ গুণ হয়েছে। তাহলে এ তার মাথায় 4, আর বি কতগুলো আছে দেখুন 3টে, তাহলে বি তার মাথায় 3। পাশাপাশি লিখবো কিন্তু মাথায় তাদের পাওয়ারগুলোকে দিয়ে রাখবো। এটা হচ্ছে নিয়মটা। তো এভাবে যদি এ বি এর সঙ্গে যদি সি থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে একটা এক্সট্রা সি দিয়ে কিছু একটা আসবে। তো এটা হচ্ছে সূচকের নিয়ম অনুসারে গুণ। এবার চলে আসবো চিহ্ন সংক্রান্ত গুণতে। সেক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যা না ধরে যে সংখ্যা নিয়ে আমরা অভ্যস্ত সেই সংখ্যা নিয়ে কিছু হিসেব করা যাক। যেমন ধরুন আপনাকে দেওয়া হলো, যেহেতু আমরা জানি যে বীজগাণিতিক রাশিমালা বা বীজগাণিতিক সংখ্যাগুলোর একটা নির্দিষ্ট পরিচয় আছে, তার চিহ্ন, সেটা প্লাস বা মাইনাস। তো আমি সেই প্লাস মাইনাসের একটা সংখ্যা ধরলাম, একটা হচ্ছে +3, তার সাথে গুণ করছি +2। তো এই দুটো গুণ করলে কি হয়, এবং আরেকটা সংখ্যা ধরলাম +3, তার সঙ্গে গুণ করছি -2। তো সেই দুটো গুণ করলে কি হবে, এই দুটো দেখুন। এখানে গুণ বলতে সাধারণ যে গুণ হয় সেই গুণটা করতেই হবে। যেমন 3 আর 2 এটা গুণ করতেই হবে, 3 আর 2 গুণ করলে কত হবে 6। এবার আপনি দেখবেন ঠিক যোগের যে নিয়ম ছিল, বীজগাণিতিক যোগ বা বীজগাণিতিক বিয়োগ, এর যা নিয়ম ছিল সেই নিয়ম অনুসারে কি বলা হয়েছিল না, যদি রাশিমালার চিহ্ন বা সংখ্যা দুটির চিহ্ন যদি একই হয় তাহলে আমরা যোগ করব, আর যদি চিহ্ন আলাদা হয় তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তো এটা প্রধান ধারণা ছিল, এবং তার সঙ্গে
সেই রাশিমালার চিহ্ন কী হতো না, ওই রাশিমালার মধ্যে যে রাশিমালার মান বা পরম মান অর্থাৎ চিহ্ন বাদ দিয়ে যে মানটা, সে মানটার অনুযায়ী যেটা সবচেয়ে বড় তার চিহ্নটা বসিয়ে দেবো। এক্ষেত্রে কিছুটা এক কিন্তু পুরোটা নয়। এক্ষেত্রে হচ্ছে কি, আমাকে গুণ করতে হবে, কিন্তু যদি দুটো সংখ্যা যোগ থাকে বা দুটো সংখ্যা বিয়োগ থাকে অর্থাৎ একই চিহ্ন থাকে, তাহলে আমার চিহ্ন হবে যোগ। ওখানে যদি দুটো সংখ্যার চিহ্ন একই থাকতো, দুটোই যোগ বা দুটোই বিয়োগ, তাহলে আমরা যোগ করতাম আর এখানে যোগ চিহ্ন হবে, অর্থাৎ ওখানে হচ্ছে হিসাব, এখানে হচ্ছে চিহ্ন। আর যদি দুটো সংখ্যার গুণ চিহ্ন আলাদা থাকে, তাহলে 3 আর 2 গুণ করব, 6 হবে। এতে চিহ্ন যেহেতু আলাদা, তাহলে এর জন্য বিয়োগ চিহ্ন বসবে। ওখানে বিয়োগ করা হতো, এখানে বিয়োগ চিহ্ন বসাবো। এইটুকু খালি পার্থক্যটা। এই পার্থক্যটা মনে রাখলেই আপনার মনে থাকবে ব্যাপারটা, এবং আপনি এই ধরনের হিসেবগুলো করতে পারবেন, এবং এই হিসেব আপনার পদে পদে লাগবে অঙ্কর ক্ষেত্রে। তো এরকম আরও কিছু অঙ্ক দেখা যাক। যেমন প্রথম অঙ্ক একটা দেখলাম, -2 গুণ +4। তো এটা গুণ করলে কত হবে? আমাকে করতে হবে কি, 2 আর 4 গুণ করতে হবে। তো 4 দুগুণে 8, আর প্লাস আর মাইনাস আলাদা চিহ্ন মানে বিয়োগ চিহ্ন বসাবো, বিয়োগ চিহ্ন। তাহলে -2 আর +4 গুণ করলে -8 হয়। সেরকম একইভাবে আমি যদি এদের চিহ্নটাকে ঘুরিয়ে দিই, অর্থাৎ এটা মনে করুন +2 রাখলাম, এটাকে মনে করুন -4 রাখলাম, তাহলেও কিন্তু ব্যাপারটা একই দাঁড়াবে। 4 আর 2 গুণ করে 8, আর যেহেতু ওদের চিহ্ন আলাদা, এই মাইনাস চিহ্ন। অর্থাৎ এদের চিহ্ন যদি পরিবর্তনও ঘটে, তাহলেও উত্তরে কোনো কিছু পরিবর্তন ঘটে না, উত্তর একই থাকে। এরপর যদি দেওয়া হয় -3 ইন্টু -9, তাহলে কি হবে? 3 আর 9 গুণ করব, হবে 27। আর যেহেতু দুটোই মাইনাস, তাহলে একই চিহ্ন হলে প্লাস চিহ্ন বসাতে হয়, প্লাস চিহ্ন বসালাম। তো এই সংক্রান্ত যে নিয়ম, সেই নিয়মটা আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। এবার চলে আসবো এর পরবর্তী অংশতে, অর্থাৎ বীজগাণিতিক রাশিমালার গুণ। বীজগাণিতিক রাশির নয়, বীজগাণিতিক রাশিমালার, অর্থাৎ একাধিক রাশি হয়তো যোগ বিয়োগ হয়ে আছে, তাদের মধ্যে গুণ। যেমন মনে করুন একটা অঙ্ক দেওয়া হলো এভাবে, এর সাথে বি প্লাস সিকে গুণ করো। এরকমভাবে একটা জেনারেল একটা অবস্থা দেওয়া হলো আপনাকে গুণ করার জন্য। তো আপনি কি করবেন? বি আর সি যোগ হয়ে আছে, বি আর সি এর মধ্যে কিন্তু গুণ হয়ে নেই। গুণ হচ্ছে কি না, এ দিয়ে এই পুরোটাকে অর্থাৎ এটাকে গুণ করা হচ্ছে, এটাকে গুণ করা হচ্ছে। তো এই ধারণাটাকে লিখে দেখাতে হবে খালি, অর্থাৎ এ এর সঙ্গে বি গুণ হবে এবং এ এর সঙ্গে সি গুণ হবে, এবং এদের মধ্যিখানে যে চিহ্নটা, সেই চিহ্নটা এসে বসবে। তো এবার গুণ করলে কি হবে? এ আর বি গুণ করলে এ বি, এ আর সি গুণ করলে হচ্ছে এসি। অঙ্কটা এখানে শেষ হয়ে গেল। এরপরে যদি আরেকটা অঙ্ক দেখা হয়, ধরুন এখানে চিহ্নটাকে বদলানো হলো, -a এর সাথে গুণ করা হচ্ছে বি প্লাস সি। তাহলে এক্ষেত্রে কি করব? এক্ষেত্রেও একই কাজ করব, এই জিনিসটাকে দিয়ে এটাকেও গুণ করব, এটাকে দিয়ে এটাকেও গুণ করব। তাহলে এখানে কি হবে? -a। এক্ষেত্রে মনে রাখবেন, যখন কোনো একটা রাশিমালা মাইনাস দিয়ে রয়েছে, তখন সেই রাশিমালাকে সবসময় ব্র্যাকেটটাকে ঘিরে দেবেন। যেহেতু ওটার হিসেব কমপ্লিট হয়নি, তাই এটাকে ব্র্যাকেটে ঘিরে দেবেন। তাহলে ওটাকে দেখতে সুবিধা হবে এবং আপনি বুঝতে পারবেন যে ওটা চিহ্ন কি, ওই রাশিমালার পরিচয় কি, এটা আপনি বুঝতে পারবেন। যাই হোক না কেন, তো এটাকে গুণ করছি বি দিয়ে, আর এই চিহ্ন যে প্লাস, সেটা এসে বসলো। আবার গুণ হবে -a, সেটা ব্র্যাকেটের মধ্যে,
কার সাথে না সি এর সাথে। এবার মাইনাস এ আর তার সঙ্গে বি, এ আর বি গুণ করলে এ বি হয়, লিখলাম। বি এর চিহ্ন কি প্লাস, এ এর চিহ্ন কি মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস, বি এর চিহ্ন প্লাস অর্থাৎ বি এর কোনো চিহ্ন নেই, চিহ্ন নেই মানে আপনাকে ধরে নিতে হবে ওর আগে প্লাস রয়েছে, মানে ওর চিহ্ন প্লাস। কোনো সংখ্যার চিহ্ন যদি প্লাস হয় সেই সংখ্যাকে অনেক সময় চিহ্ন দিয়ে লেখা হয় না, কিন্তু যদি মাইনাস চিহ্ন দেওয়া হয় তাহলে সেই সংখ্যার এই মাইনাস চিহ্নটাকে সবসময় দিতে হবে, কারণ ওই পরিচয়টা ভালো করে দেখাতে হবে। তো এটা মাইনাস মাইনাস লেখা হলো। এক্ষেত্রে এবার যেহেতু এটা লেখা হয়েছে এটাকে ব্র্যাকেটে ঘিরে দিন। এবার যোগ চিহ্ন বসালাম, এটার ক্ষেত্রেও একই কাজ হবে, মাইনাস এ সি। এবার মাইনাস এ বি যেমন রয়েছে সেটা এসে বসলো, এর চিহ্নটা কি প্লাস, এখানে কি আছে মাইনাস, অর্থাৎ এখানে মনে মনে একটা এক রয়েছে। কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে তো তার কোনো পরিবর্তন ঘটে না, তো ওই জন্য একটা এক রয়েছে, এটা মনে করে নিতে হবে আপনাকে। এবার তাহলে প্লাস একের সাথে মাইনাস এটা গুণ হচ্ছে, অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস আলাদা চিহ্ন, এটা গুণ হচ্ছে। প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস চিহ্ন আসে, মাইনাস এসি। অঙ্কটা এইটুকু। এবার চলে আসবো আর একটু বড় ধরনের অঙ্কে, অর্থাৎ এই গুণেরই আর একটু বড় অঙ্ক। কীরকম, আপনাকে মনে করুন দেওয়া হলো এ প্লাস বি, এইটাকে সি প্লাস ডি দিয়ে গুণ করুন, এরকমভাবে দেওয়া হলো আপনাকে অঙ্কটা। এবার বলে দিই, এই যে জিনিসগুলো দেওয়া হচ্ছে এটা হচ্ছে জেনারেলাইজড, অর্থাৎ সাধারণ রূপটা। আপনাকে কিন্তু যদি গুণ থাকে এরকম গুণ থাকবে না, অর্থাৎ এতটা এই দু সংখ্যা হলো এরকম ছোটো ছোটো গুণ এটা থাকবে না, আপনাকে একটু বড় সড়ো গুণ দেবে। অর্থাৎ হতে পারে এখানে এ এর সঙ্গে কিছু গুণ রয়েছে, অর্থাৎ 2a 3b 4e 4c এরকমভাবে কিছু রয়েছে, এবং তার সঙ্গে এখানে হয়তো অন্য কিছু রয়েছে, এই ধরনের গুণ আপনার থাকতে পারে। তো এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে দেখুন আমাকে এই পুরোটা দিয়ে এই পুরোটাকে গুণ করতে হচ্ছে। এর অর্থ কি, একবার এই রাশিটাকে দিয়ে এই পুরোটাকে গুণ করব এবং আবার এই রাশিটা দিয়ে এই পুরোটাকে গুণ করব, তাহলে কি হচ্ছে এ প্লাস বি, এই পুরো রাশিটাকে সি দিয়ে গুণ করব, যোগ চিহ্নটা সেটা বসে গেল এখানে, এই যোগ চিহ্নটা বসলো, এই যোগ চিহ্নটা নয়, এখানে যা চিহ্ন থাকবে সেটা এসে বসবে। আবার এ প্লাস বি তাকে ডি দিয়ে গুণ করব। তাহলে দেখুন এর আগে যে ধরনের গুণটা করালাম সেই ধরনের গুণের এরকম দুটো গুণ চলে এসছে একসঙ্গে, একটা সি দিয়ে একটা ডি দিয়ে, এরকম দুটো গুণ একসঙ্গে এসছে, একই রকম দেখতে। হ্যাঁ, হয়তো একই রাশি নয় কিন্তু একই রকম দেখতে। তাহলে সি দিয়ে এটাকে গুণ হবে, সি দিয়ে এটাকে গুণ হবে, অর্থাৎ এ এর সঙ্গে সি গুণ হবে, হবে এসি, যোগ চিহ্ন সেটা বসলো, বি এর সঙ্গে সি গুণ হয়ে হলো বিসি, যোগ চিহ্ন এখানে যেটা সেটা এসে বসলো। যেহেতু যোগ চিহ্ন তাই আমার এখানে যোগ চিহ্ন বসাতে অসুবিধা নেই, যদি বিয়োগ চিহ্ন হতো আমার এই ভেতরের যা যা রয়েছে তার চিহ্নগুলো চেঞ্জ হতো। ভেতরে কটা চিহ্ন রয়েছে, দুটো, একটা এই এখানে রয়েছে মনে মনে একটা প্লাস, আর একটা এখানে লেখা রয়েছে প্লাস। তো যাই হোক না কেন এ আর ডি গুণ হবে, হবে হচ্ছে এডি, বি আর ডি গুণ করে আসবে বিডি। পুরো অঙ্কটা এইভাবে আসবে, লম্বা হবে অনেকটা। একইভাবে যদি এভাবে দেওয়া হয় এ প্লাস বি, এখানে আমি বিয়োগ চিহ্ন দিলাম, সি মাইনাস ডি, যদি এটা দেওয়া হয় তখন কি হবে, কাজ একই, আমি সি দিয়ে এটাকে গুণ করব, বিয়োগ চিহ্নটা বসাবো, ডি দিয়ে এটাকে গুণ করব। এ প্লাস বি তাকে গুণ করছি আমি সি দিয়ে, বিয়োগ চিহ্নটা এসে বসলো, এই বিয়োগ চিহ্নটা বসলো, তারপর আবার এ প্লাস বি তাকে গুণ করছি আমি ডি দিয়ে, সমান দিলাম। এইটাও সেম নর্মাল গুণ হবে, সি দিয়ে একে একবার, সি দিয়ে এইটাকে একবার, অর্থাৎ এ আর সি গুণ করে এসি, প্লাস যেমন রয়েছে বসলো, বি আর সি গুণ করে বিসি বসালাম। এরপর এই জায়গাটা যেহেতু বিয়োগ চিহ্ন রয়েছে
এখানে গুণ করে করে আমি যা পাবো তাদের চিহ্ন চেঞ্জ করব, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে সে মাইনাস হয়ে আসবে, অর্থাৎ এ এর সঙ্গে জি গুণ হবে, কত হয় এডি, এডি এ আর জি দুজনেরই একই চিহ্ন, দুটোই প্লাস, দুটোরই চিহ্ন লেখা নেই তাই দুটোই প্লাস, তো গুণ করে কত আসছে, মানে গুণ করলে প্লাস চিহ্ন, যেহেতু আগে মাইনাস রয়েছে চিহ্নটা বদলে গেল, মাইনাস হয়ে গেল। বি আর ডি এরাও প্লাস, তাহলে বি আর ডি গুণ করে বিডি হয় এবং তার চিহ্ন মাইনাসটা এসে বসে গেল, অর্থাৎ চিহ্নটাকে চেঞ্জ করে দিল। এই যে প্লাস চিহ্ন ছিল চেঞ্জ হলো, এখানে যে অদৃশ্য প্লাস চিহ্ন ছিল সেটা এসে চেঞ্জ হলো। এটা মাইনাস থাকার কারণ, মাইনাস থাকলে কিছুই না, চিহ্ন খালি চেঞ্জ হবে, যে প্লাস সে মাইনাস হয়ে যাবে, যে মাইনাস সে প্লাস হয়ে যাবে। এইটুকু মনে রাখলেই আপনি অঙ্কগুলো সহজে করতে পারবেন। আর মনে রাখবেন অঙ্ক কিন্তু ভয় খাওয়ার জিনিস না। আপনি চিহ্ন, এটা খুব কমন ব্যাপার যে চিহ্নকে সবাই ভয় খায়, ভয় খাওয়ার কোনো কারণ নেই। আপনাকে এই ছোটো কথাটা মনে রাখতে হবে, মাইনাস রয়েছে মানে চিহ্ন চেঞ্জ করতে হবে আমাকে, প্লাস চিহ্নটা মাইনাস করতে হবে, মাইনাস চিহ্নটা প্লাস করতে হবে, যদি ব্র্যাকেটের বাইরে থাকে তাহলে, ব্র্যাকেটের ভেতরে থাকলে কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তো এই ধরনের কিছু যদি আরও কিছু অঙ্ক, এবং এই ধরনের গুণ থেকেই কিন্তু সূত্র তৈরি হয়। এবার চলে আসছি একটু বড় জায়গায়, অর্থাৎ যেটা আপনাদের পরীক্ষার ক্ষেত্রে এবার থেকে ব্যবহার হতে শুরু হবে, সেটা হচ্ছে কি, এই গুণটাকে দেখুন, এ প্লাস বি, তাকে গুণ করছি আমি এ মাইনাস বি দিয়ে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, যা নিয়ম ছিল এইটা আর এইটা গুণ করতে, মানে এইটা দিয়ে এই পুরোটাকে গুণ, বিয়োগ চিহ্নটা বসাবো, এইটা দিয়ে পুরোটাকে গুণ, তো শুরু হোক। এ প্লাস বি, এটাকে এ দিয়ে গুণ, বিয়োগ চিহ্ন এসে বসলো, আবার এ প্লাস বি তাকে বি দিয়ে গুণ। এবার যদি গুণটা, এখানকার গুণটা যদি করি তাহলে এ আর এ গুণ হবে, এ আর এ গুণ করে কি হবে, দুটো এ, তাহলে মাথায় 2, বি আর এ গুণ করে এ বি, সবসময় এটাকে না এ বি হিসেবে লিখবেন, অর্থাৎ এ যেহেতু আগে থাকে বি যেহেতু পরে থাকে, অ্যালফাবেট অনুযায়ী তাহলে এ কে আগে রাখবেন বিকে পরে রাখবেন, তাহলে দেখতে সুবিধা হবে। বিয়োগ চিহ্ন বসলো, এ আর বি গুণ হবে এ বি, যেহেতু এরা প্লাস, মাইনাস চিহ্নটা থেকে গেল, এটাও প্লাস, এরা দুজন, তাহলে গুণ করলে বি স্কোয়ার, প্লাস রয়েছে কিন্তু মাইনাস থাকার জন্য এটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল, তাহলে পুরো জিনিসটা এলো কি, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার সমান দিলাম, দেখুন প্লাস এ বি মাইনাস এ বি, অর্থাৎ একই জিনিস, একবার যোগ একবার বিয়োগ। সহজ ভাষায় এ বি থেকে এ বি বাদ যাচ্ছে, বাদ গেলে শূন্য, তাহলে এটা থাকবে না, এটা বাদ চলে গেল, কেটে দিলাম, তাই তাহলে পড়ে রইল কি এ স্কোয়ার, আর এইখানে এই পুরোটা কিন্তু মাইনাস বি স্কোয়ার। তো এখান থেকে যেটা বলা যায় সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে জিনিসটা, এই যে নিয়মটা, এই সূত্রটা মনে রাখতে হবে। এখন আপনার মাথায় প্রশ্ন থাকতে পারে যে সূত্রটা মনে রাখবো, যে সূত্রটা আমার কোন কাজে লাগবে, সূত্রটা আমি ব্যবহার করব কি করে, সেই সংক্রান্ত কিছু অঙ্ক আপনাদেরকে এবার দেখাবো। তো এছাড়া আরও যে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো দেখা যাক, আর যে সূত্র আপনাদের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে, যদি দুটোই প্লাস থাকতো, এ প্লাস বিকে আমি এ প্লাস বি দিয়ে গুণ করবো, তাহলে সেক্ষেত্রে কি হতো, একই কাজ, এ দেখুন এখানে একটা জিনিস দেখুন, যেহেতু সবকটা প্লাস, কোথাও কোনো মাইনাস চিহ্ন নেই, যখন সবকটা প্লাস তখন আপনাকে একদম ভাবতে হবে না, আপনি জাস্ট গুণ করে করে যাবেন, আপনাকে ওই চিহ্ন নিয়ে কিছু ভাবতে হবে না, প্লাস থাকার সুবিধা এটা। অর্থাৎ এ প্লাস বিকে এ দিয়ে গুণ করব, প্লাস চিহ্নটা এই প্লাস চিহ্নটা বসাবো, আবার এ প্লাস বিকে বি দিয়ে গুণ করব, তাহলে এলো কি এ আর এ গুণ করে এ স্কোয়ার, বি আর এ গুণ করে এ বি, প্লাস বসলো এ আর বি গুণ করে এ বি, বি আর বি গুণ করে বি স্কোয়ার,
তাহলে পুরোটা কি দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস কটা এবি রয়েছে, দুখানা, তাই 2ab আর প্লাস বি স্কোয়ার। তাহলে এটাও একটা সূত্র, যেটা হচ্ছে এ আর বি আর এ আর বি, এ প্লাস বি একই জিনিস গুণ হচ্ছে, তাই আমি এই একই জিনিস গুণ হচ্ছে বলে এটাকেও লিখতে পারি এ প্লাস বি মাথায় 2। তাই এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইভাবে আরও একটা সূত্র তৈরি করা যায়। এরকম প্রচুর জিনিস গুণ করে করে এরকম এই সূত্রগুলোকে তৈরি করা হয়েছে জেনারেলাইজড করার জন্য, যাতে আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করে আমাকে এত হিসেব না করে সহজে আমি এটাকে বসাতে পারি এবং ক্যালকুলেট করতে পারি। তো এবার চলে আসি এই জিনিসটার অ্যাপ্লিকেশন। সেটা কি, যদিও এই জিনিসটার ব্যবহার সংক্রান্ত এবং এই সংক্রান্ত আরও কিছু সূত্র আছে, তাদের ব্যবহার সংক্রান্ত যে চ্যাপ্টার সেটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণ, এবং তার সঙ্গে রিলেটেড হচ্ছে বা তার সঙ্গে সেটাকে ব্যবহার করে করা হয় হচ্ছে লসাগু ও গসাগু, এবং আরও একটা কাজ করা হয় সেটা উৎপাদকের বিশ্লেষণের মধ্যেই পড়ে, যেটা আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। তো আমি এইটাকে ব্যবহার করে আগে উৎপাদকের বিশ্লেষণ শুরু করব। আপনাকে অঙ্ক দেবে হচ্ছে এরকম, বা বলা হবে যে উৎপাদকে বিশ্লেষণ করো। যেমন আপনাকে দিল, মনে করুন 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, আপনাকে এটা দেওয়া হলো। তো এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবেন কি করে, এইটাকে ব্যবহার করে কিভাবে করবেন না, এখানে দেখুন এ স্কোয়ার রয়েছে, এই যে এই এ বলতে এই জায়গায় কিছু একটা সংখ্যা বোঝাচ্ছে, যার স্কোয়ার পুরোটা, সেই পুরো জিনিসটা স্কোয়ার হবে এই সংখ্যাটা, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তাহলে আপনাকে সেই এখানে এ বলতে যেটা, এইখানে এ সেই জায়গায় কি রয়েছে, তাহলে আমি কি করব, দেখুন 4 এ কোনো একটা সংখ্যার বর্গ হয়, বর্গ মানে হচ্ছে কোনো একটা সংখ্যা থাকে ওটা দিয়ে গুণ করলে 4 হয়, সেরকম সংখ্যা কি 2, তাহলে 4 হচ্ছে 2 এর স্কোয়ার, তার সঙ্গে x এর স্কোয়ার বিয়োগ, সেরকম 9 হচ্ছে 3 আর 3 গুণ করে 9 হয়, তাই 9 হচ্ছে 3 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার y স্কোয়ার। তো আমি সূত্রটাকে মুছলাম। তো এবার এটাকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে মানে পুরো জিনিসটাকে যদি ব্র্যাকেটের মধ্যে লিখি, তাহলে কি হচ্ছে, এটা 2x সেই পুরোটার স্কোয়ার, আর এটা হচ্ছে 3y সেই পুরোটার স্কোয়ার। এটা তখনই সম্ভব যখন এই সংখ্যাগুলো দেওয়া থাকবে। এই সংখ্যা বলতে এরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে যার বর্গমূল করলে, অর্থাৎ যে জিনিসটা কোনো একটা সংখ্যা তার স্কোয়ার, এবং সেই সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা, গোটা সংখ্যা, দশমিক করা নয়, তো তখন আপনি অঙ্কটা করতে পারবেন, এবং পরীক্ষায় আপনাকে এই ধরনের সংখ্যাই দেবে আর কি। তো এই সংক্রান্ত একটা নামতা হয় বা একটা টেবিল হয়, সেই টেবিলটাকে একটু মনে রাখবেন। সেটা হচ্ছে কি, 2 দুগুণে 4, 3 ত্রিকে 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100, এরকমভাবে চলতে থাকলে আরও পরপর রয়েছে, যেমন 11 11 121, 12 12 144, 13 13 169, 14 14 196, 15 15 225, 16 16 256, 17 17 289, 18 18 324, 19 19 361, 20 20 400। তো আপনি যদি 20 পর্যন্ত মুখস্থ রাখতে পারেন, তাহলে আপনাকে এটা নিয়ে আর ভাবতে হবে না যে এটা কার স্কোয়ার হবে, কারণ সমস্যাটা এখানেই করে। আপনি যদি এই নামটা মুখস্থ রাখতে পারেন, তাহলে আপনাকে পরীক্ষায় যদি এই ধরনের কিছু দেয়, আপনাকে আর ভাবতে হবে না যে এই জিনিসটা কার স্কোয়ার। আপনাকে হয়তো দেওয়া হয়েছে 441, এবার আপনি জানেন না 441 কার স্কোয়ার, আপনি তখন 441কে উৎপাদকে বিশ্লেষণ করতে বসবেন রাফেতে। কিন্তু আপনার যদি মনে থাকে 441 হচ্ছে 21 স্কোয়ার, তখন সঙ্গে সঙ্গে আপনি এখানে লিখতে পারবেন এটা 21 স্কোয়ার, তার মানে এটা 21 স্কোয়ার এক্স স্কোয়ার, এরকম করে লিখতে পারবেন।
তো যাই হোক না কেন, এখন এই পুরো জিনিসটা আমার কাছে হচ্ছে এ, এই পুরো জিনিসটা আমার কাছে হচ্ছে বি, অর্থাৎ এই 2x হচ্ছে আমার কাছে এ, 3y হচ্ছে আমার কাছে বি, এবং তাদের মাথায় স্কোয়ার দেওয়া আছে। তো সূত্র কি বলে না, ওটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, সূত্র আমাকে এটা বলে। তাহলে আমি কি করব, সেম কাজ করব, খালি a এর বদলে এই যে a প্লাস বি, এ মানে এইটা, তাই এর বদলে আমি এটাকে লিখব 2x প্লাস বি বলতে 3y, তাই এখানে লিখব 3y, আর এটা হবে সেমভাবে 2x মাইনাস 3y। এইভাবে এই অঙ্কগুলো এগোবে। এরকম আর 2-3টে অঙ্ক আমি আপনাদেরকে করতে দিচ্ছি, সেই অঙ্কগুলো আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। অঙ্কগুলো করার পর অঙ্কগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ করবেন যে নাম্বারে, সেই নাম্বারটি হচ্ছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানাবেন, তাহলে আমি চেক করে নেব যে অঙ্কগুলো কি হয়েছে না হয়েছে, এবং আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নমস্কার।